को स्क्रॉल मत करना। तो गाइस यार अभी तक भी जो है इतने लोगों ने सब्सक्राइब कर रखा है और इतने लोगों ने अभी तक भी नहीं कर रखा है, यकीन मानो आप सब्सक्राइब कर लो। आपको एक मच्छी दिखाता हूं, कर लिए सब्सक्राइब। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, যিনি একজন সফলতম ইউটিউবার আর একজন সফল মানুষের পেছনে লুকিয়ে থাকা করুণ কাহিনীর কথা কার না শুনতে ভালো লাগে। অদ্ভুত পৃথিবীর এই পর্বে সেই মিস্টার ইন্ডিয়ান হ্যাকার সম্বন্ধেই আমরা জানব। 4ই জানুয়ারি 1996 সালে জন্মগ্রহণ করেন তিনি রাজস্থানের আজমির শহরে। যেহেতু বর্তমানে তিনি একজন সফল ইউটিউবার, তাই সফলতার পিছনের গল্পগুলো সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ থাকে। কিভাবে ইউটিউবে তার সম্পর্কিত হলো, পারিবারিক সহ ব্যক্তিগত অনেক ব্যক্তি অনেক ধরনের তথ্য অনুসন্ধান করেন, তাই আমরা চেষ্টা করছি আমাদের আলোচনার মাধ্যমে কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপনা করি। ধারাবাহিক আজকের আলোচনার আমরা মিস্টার ইন্ডিয়ান হ্যাকার বিষয় সম্পর্কে জানব, যার আসল নাম দিলরাজ সিং রাওয়াত। একজন মানুষ কখনোই হঠাৎ করে সফল হয় না। সফলতার পিছনে অবশ্যই কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রয়োজন থাকে। আমরা হয়তো সফল ব্যক্তিদের দেখে বিভিন্নভাবে মন্তব্য করতে পারি, তবে সত্যিকার অর্থে সফলতার পেছনে গল্পগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার তিনি মূলত অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। তার সফলতার পিছনে বেশ কিছু কারণ থাকলেও তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী। তিনি যে সময়ে ইউটিউব নিয়ে কাজ করা শুরু করেন, সেই সময়ে খুব কম সংখ্যক ইউটিউবার ছিল। তাই প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনও অন্যান্য ক্ষেত্রের তুলনায় তার তৈরিকৃত ভিডিও তুলনামূলক অনেক কম ব্যক্তি তৈরি করে থাকেন। তিনি মূলত বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, চ্যালেঞ্জিং ভিডিও করে থাকেন, আর এই সকল এক্সপেরিমেন্ট খুব কম সংখ্যক চ্যানেল করেছেন। তাই মানুষ আগ্রহের সাথে তার চ্যানেলের ভিডিওগুলো উপভোগ করে থাকেন। শুরুর দিকে ভিডিওর ভিউজ, সাবস্ক্রাইবার খুব কম আসলেও থেমে থাকেননি তিনি। বিভিন্নভাবে মোটিভেশন নিয়ে তিনি তার লক্ষ্যে অটুট থাকার মাধ্যমে তিনি বর্তমান সময়ে ইন্ডিয়ার উন্নত সেরা 10টি ইউটিউবারদের মধ্যে একজন।